এখানে কেটে নিয়েছি লাউ। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। রান্নাটা কীভাবে করছি ভিডিওতে দেখতে পাবেন। এগুলি হলো লাউ, এগুলিকে কাটছি। আর এখানে মাছের মাথাটা ভেজে নিই। ফোড়নের মধ্যে একটা তেজপাতা আর কালি জিরা দিয়ে দিয়েছি। এখানে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন সবজিগুলি দিয়ে দেব। সবজির মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। সবজির মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। এখানে হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অল্প জিরা দিয়েছি, আদাও দিয়েছি। এই তরকারিটা রান্না করার জন্য আলাদাভাবে জল দিতে হয় না, কারণ লাউয়ের মধ্যে জল থাকে অনেক। এটা থেকে জল বের হয়ে এরকম হয়েছে তরকারিটা। কিছুক্ষণ পরে আমি মাছের মাথাটা দিয়ে দেব, দিয়ে ঘেটে বন্ধ করে দেবো গ্যাসটা। রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তরকারির মধ্যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ জাল হবে। তারপর ধনেপাতা নামানোর আগে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে গেছে। এই তরকারিটা রান্না একদমই সহজ, কিছুই লাগে না এরকম। এটা রান্না করতে মাছ ছাড়াও রান্না করা যায়, ডাল দিয়েও রান্না করা যায়। আরেকদিন দেখাবো এটা ডাল আর সয়াবিন দিয়ে রান্না করে দেখাবো সবজিটাকে। এখনকার জন্য টাটা।